আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন, কেমন? আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, তো শায়লা ব্লগের নামে আমার একটা ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন। আর আজকে সকালে তো এক একজন এক এক রকম নাস্তা করছি, যে যার মতন যা পাইছি ওইটাই খাইছি। সকালে 8:30টার দিকে 8টার দিকে ঘুমের থেকে উঠার পরে তানজিনারের নাস্তা, নাঞ্চ বস এগুলা সব রেডি করে ওর সাথে 2টা টোস্ট আর চা খাইছি গরম গরম। চা খাওয়ার পরে 12টার দিকে যখন তাফসির স্কুলে যায়, তো 11:15টার দিকে 11:30টার দিকে আমি আবার তাফসিরের জন্য নুডলস রান্না করছি। তো ওই ওইখান থেকে আবার একটু নুডলস রেখা দিছি। তো 12টার দিকে তাফসির যাওয়ার পরে আমি আবার ওই নুডলসটা খাইলাম, খায়া তারপরে রান্না করতে আসলাম। এই আর কি, এক একজন এক এক রকম নাস্তা খাইলাম। আর তাফসিরে দিলাম বন্ডটি এনে দিলাম, বলে যে চা দিয়া খাবো। জেলি দিয়া খাও, বলে না জেলি খাবে না, চা দিয়া খাবে। আচ্ছা ঠিক আছে, যেটা মন যায় সেটা দিয়েই খাও। তো আজকে আর ওই নাস্তার ভিডিও বানাই নাই, কারণ যে যার মতন করে একটু একটু করে খায়া নিছি। তারপর তোমার মনে করো যে তাফসিরে বিদায় দিয়া আর কোনো দেরি করি নাই, একদম সরাসরি রান্না করে চলে আসলাম। চলে এসে তোমার ছোট্ট একটা পেঁপে আনছিল দিন বাজার থেকে, উম, বেশি বড় না, ছোটোই, পুরোটা পেঁপে কাইটা নিলাম। ওই চুলায় ভাজি বসাই দিলাম, সামান্য হলুদ, লবণ, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন দিয়ে ভাজি বসাই দিছি ওই চুলায়। আর এই চুলায় তোমার মনে করো যে লেয়ার মুরগিটা একদম কষা করে রান্না করতেছি। অলমোস্ট হয়ে গেছে অবশ্য। ওই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু চুলাটা কমায় রাখলে 5-10 মিনিট উপরে তেল উঠবে। রান্না ওকে হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, শেষ রান্না। তারপর তোমার মনে করো যে এই অফ ক্যামেরায় আবার কি করলাম আজকে, কালকে যে বড়া খাইলাম না, তো একটু ছিল ছিল বলতে কি, রামের স্বামীরে কি কারণে জানি আর ভাইজা দেওয়া হয় নাই গা। ও মনে পড়ছে, তো আসছে তো বিকালে, তো আমি তো 6টার দিকে বয়স দিই। তো ওই আমি বয়স দিতেছি, এদিকে সে টেবিলের উপর তো খাবার থাকে, তো সে খাওয়া শুরু করে দিছে। তো এখন খাওয়া ফেলাইছে, আর কিছু করার নাই। আর কি আর ভাইজা দিব, আর ভাজি নেই গা। তারপর তো তোমার মনে করো যে আমি কি করলাম আজকে আবার বড়া ভাইজা নিলাম। আর 2 দিন ধরে বড়া খাইতেছি, ভালোই লাগতেছে। আর পেঁপে ভাজি না, আম, মানে সাধারণ একটা পেঁপে ভাজি, আমার কাছে সাধারণই মনে হয়। বিয়ের পর থেকে না, শ্বশুরবাড়ির মানুষরা সবাই ডিম ভাইয়া ভাজি করে, তো তো আমি তো এক নাগারে অনেক বছর ডিম ভাইয়া ভাজি খাইছি। তো ইদানিং না ডিম দিলে না বাজে একটা গন্ধ আসতেছে ভাজির থেকে, তাই না তাফসির? তাফসির জিজ্ঞেস করতেছি, তাফসির ও হ্যাঁ আর কিছুই বলতেছে না। যাই হোক, তাফসির এরকমই, কথার জবাব একটু কমই দেয় আর কথা কম বলে। হ্যাঁ, তো তোমার মনে করো যে আসলে ডিমের একটা গন্ধ কয়। ইদানিং আর ডিম দিয়ে আর ভাজি খাই না। তো সিম্পল একটা ভাজি করি, সবাই পছন্দ করে, প্রাণের স্বামীও খুব পছন্দ করে সিম্পল এই ভাজিটা। তেল একটু বেশি করে দিই, ভাজিতে একটু তেল বেশিই লাগে। তেলটা বেশি করে দিলে ভাজিটা খাইতে মজা লাগে। আর আজকে তোমার মনে করো যে লেয়ার মুরগি রান্না করছি, তো তো লেয়ার মুরগিটা আমি আবার খাই। আজকে 2-3 পিস মাংস নিলাম, নিয়ে একটু ঝোল নিলাম। আমি আবার এত ঝোল খাই না, আমার বাসার সবাই ওরা অনেক ঝোল খায়, আমি আবার এত ঝোল দিয়া খাইতে পারি না। একটু ঝোল নিলাম, একটু পুচা পুচা খাইলেই হয়ে যায়, এত লাগে না। তো তোমার মনে করো যে এই মজাই হয়েছে আজকের মুরগির তরকারিটা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে
রিজিক আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আর আজকে তো সকালে পাঞ্জিনাকে লাঞ্চ বক্সে কি দিছিলাম, আজকে ফার্স্ট টাইম ভাত দিছি, তোমাদেরকে দেখাই নাই গা। আজকে ভাত দিয়ে দিছি ওরে। তো ভাত আর আগের দিনের ডালের চচ্চড়ি ছিল, ওই ডালটা গরম করে দিছি। আর তোমার চিংড়ি মাছ বের করে সকালে বুনা করে দিছি। তো এখন আইসা বলতেছে আজকে তো দুপুরে ভাতই খেয়েছে, আবার আইসা এখন আবার ভাত খাইব নাকি? ওরে বাপরে, ভাত সে খাইব না, 1 সপ্তাহ সে ভাত না খায়া থাকতে পারে, হাবিজাবি খায়া খায়া। আর এখানে দেখাইলাম মাংস তরকারি বাইরা দিলাম পাঞ্জিনারে, যেহেতু খাই না দুপুরে তো আর আমাদের সাথে ছিল না। হ্যাঁ, তো ওই কারণে ওরে মাংস তরকারি আর চাপড়ি বানাই দিতাছি। আজকে চাপড়িটা না একটু অন্যরকম, অন্যরকম বলতে হইতাছে, এটা ঝাল চাপটি আর কি, আর ডাল মিলানো। এখন ডাল বলতে কি, চালের গুঁড়া আর রোজার মাসে যে বেসন বানাইলাম না 2-3 রকমের ডাল দিয়া, হ্যাঁ, ওই তোমার মনে করো যে ওই বেসন দিছি, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা আর তোমার লবণ দিয়া তারপর আজকে চাপটিটা। কারণ আজকে প্রাণেশ আমি বলতেছে সাদা চাপটিটা খাবে না চালের, বলতেছে যে আমি আজকে ডাইলের চাপটি খাবো। তো ডাইলের চাপটি খাবে বললে তো আর পাওয়া যায় না, তাই না? বাজে ডাইল ভিজাইতে হয়। তো আমি সবসময় আবার কি করি, চটজলদি বুদ্ধি সবসময় উপস্থিত বুদ্ধি রান্না করার ক্ষেত্রে রাখি। হ্যাঁ, শুধু রান্না করার ক্ষেত্রেই উপস্থিত বুদ্ধি পাই। কেউ যদি আমার 2-4টা কথা শোনায় না, মুখের উপরে কিছু বলতে পারি না, এত বোকা আর এত গাদা। হ্যাঁ, ওই কারণে তোমার মনে করো যে নরম মানুষ পাইয়া জীবনে আমারে অনেক মানুষ ঠকাইছে। হ্যাঁ, যাই হোক, ঠকাক, সমস্যা নাই, ঠকলে কিছু হয় না। তো বডির টাইমটা তোমাদেরকে দেখাইলাম, 8টা 20 বাজে। এখানে বাপেরও দিলাম, মেয়েরও দিলাম, বাপ বেটি 2জন মিলা খাইতেছে আর আমি বানাইতেছি। তো আজকে বিদায় নিয়ে নিই, আল্লাহ হাফিজ। ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?